ॐ निरञ्जनामनित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशाय अवतार परमेश्वरमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं শিরসা নমাম। আজকে শ্রীরামকৃষ্ণের সেই মাতৃজ্ঞান, আজ এই শুভ জগদ্ধাত্রী পূজার যে লগ্ন চলছে, সেই লগ্নে ঠাকুর তার যে সেই অবস্থার মধ্যে, তার যে সেই কেল্লার মধ্যে, দক্ষিণেশ্বরের সেই যে কেল্লা, সেখানে তিনি মাকে আহ্বান করতেন, কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো বা সেই সিংহবাহিনী জগদ্ধাত্রী রূপে। সেই সিংহবাহিনী রূপে শ্রী রামকৃষ্ণ যেন মাকে নিয়ে বসে আছেন, সেই বাঘের ওপরে, সিংহের ওপরে, তার নিচে হাতি, আর স্বয়ং দেবী জগদ্ধাত্রী বসে আছেন। তা ঠাকুর তা সেই অন্তরে দর্শন করতেন। কখনো কখনো সারদা মাও স্বয়ং তার পরম ভক্তদের দেখিয়েছিলেন যে তাঁর যে জগদ্ধাত্রী রূপ, সেই যে জগৎকে যিনি আমাদের প্রাণপণ অন্তরে নিয়ে আছেন, সেই জগদ্ধাত্রীও যেন বলছেন যে, মায়ের কথা ওইখানে একটু বলা যাক, যে বলছেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে, এখন তুমি দরজা খুললেই হয়। মা বলছেন সেই জগদ্ধাত্রী দেবী, স্বামীজির সেই জ্যান্ত দুর্গা, তিনি বলছেন যে তুমি দরজা খুলে রাখো, কিন্তু আমরা মনের দরজা সব যেন বন্ধ করে রেখেছি। এই মনের দরজা যদি আমরা খুলতে না পারি, তাহলে আমরা সেই মহামায়াকে, সেই জগত্তারিণী দেবী জগদ্ধাত্রীকে, সেই সারদা মাকে আমরা কেমন করে পাবো? সেই মায়ের সাধনায় যেন আজ শ্রীরামকৃষ্ণ তাঁকে দর্শন করছেন, যেমন দক্ষিণেশ্বর দেবীকে দর্শন করছেন, যেমন দেবী দুর্গাকে দর্শন করেছেন, যেমন বগলামুখীকে দর্শন করেছেন, ঠিক তেমনি স্বয়ং তার সেই সিংহবাহিনী, কি অপূর্ব তার সেই মূর্তি, সেই জগত্তারিণী দেবীকে তিনি ধারণ করেছেন। তা সেই ভাবনা নিয়ে আজকে ঠাকুরের যে কথায় বলছেন, ঠাকুর বলছেন যে দেখো, একেবারে শিশুর মতো বলছে, যে মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, তাহলে তাকে যে চিন্তা করবে, অর্থাৎ ঠাকুরকে যে চিন্তা করবে, আমায় ঠাকুর তাই জন্যে সত্যি বলছেন, একেবারে শিশুর মতো মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। তার যদি আমরা সেই দেবী সারদা মায়ের তার ঐশ্বর্য লাভ করতে চাই, তাহলে মায়ের চিন্তা করতে হবে। সেই মা দর্শন দেবে, সারদা মা, কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো বা কালী রূপে, কখনো বা দেবী দুর্গা রূপে, আবার কখনো